আজ পবিত্র শুক্রবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরম করুণাময়ের ইচ্ছায় আজও বেঁচে থেকে আপনাদের সম্মুখে আসার তৌফিক দান করেছে, এই জন্য তার দরবারে লাখো কোটি শুকর। আলহামদুলিল্লাহ। আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে একটি সূরা তেলাওয়াত করব। সূরাটির নাম হচ্ছে আত-তাকাসুর, যার অর্থ হচ্ছে প্রাচুর্যের প্রতিযোগিতা। অর্থসহ আপনাদের সম্মুখে তেলাওয়াত করার চেষ্টা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতুরাউন্নাল জাহিম সুম্মা লাতুরাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এর অর্থ পর্যায়ক্রমে আমি বলতেছি। প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করে রাখে যতক্ষণ না তোমরা কবর সমূহে উপস্থিত হচ্ছ। এটা সঙ্গত নয়, তোমরা শীঘ্রই এটা জানতে পারবে। আবার বলি, এটা সঙ্গত নয়, তোমরা শীঘ্রই এটা জানতে পারবে। সাবধান, তোমাদের নিশ্চিত জ্ঞান থাকলে অবশ্যই তোমরা মহাচ্ছন্ন হতে না। তোমরা তো জাহান্নাম দেখবেই। আবার বলি, তোমরা তো ওটা দেখবেই চাক্ষুষ প্রত্যয়। এরপর অবশ্যই সেদিন তোমরা সুখ সম্পদ সমৃদ্ধি সম্বন্ধে জিজ্ঞাসিত হবে। অর্থাৎ আল্লাহ এখানে বলেছেন, আমাদের যদি সত্য জ্ঞান থাকে কোনটা ভালো আর কোনটা মন্দ, তাহলে অবশ্যই আমরা ধন সম্পদ বেশি বেশি জমায়ে রাখতাম না। ধন সম্পদ হলে আল্লাহর পথে দান করে দেওয়া উচিত। এবং দুনিয়া আসলে ক্ষণিকের জন্য। ধন সম্পদের প্রতিযোগিতা আমরা মনে করি এটা আমাদের অমর করে রাখবে। আসলে ধন সম্পদ কোনো দিন মানুষকে অমর করে রাখতে পারে না। বংশ ঐশ্বর্য ধন সম্পদ সব আল্লাহর দেওয়া, যে কোনো মুহূর্তে সব কিছু ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু সবার ঈমান সঠিক